তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন বহিরাগতকে শনাক্ত করা হয়েছে। এই হত্যা মামলার ১ নম্বর আসামি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী মেহেরাজকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এদিন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে আরও এক আসামি। বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি মাহাথিরকে গ্রেপ্তার করে। তিনিও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তার হলো ৬ জন। এদিকে গতকাল কুমিল্লা থেকে পারভেজ হত্যা মামলার ৫ নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করে র্যাব। তাকে দুপুরে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন, বাতিল করেন আসামির জামিন আবেদন। আজকের যে আসামি হৃদয় মিয়াজি, সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, আক্রমণে সেও ছিল, সেই জন্য তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। আজকে তাকে বিজ্ঞ আদালতে এনে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। শুনানির সময় আদালত 2 নারী শিক্ষার্থীর সম্পর্কে জানতে চান। এ সময় তদন্ত কর্মকর্তা জানান তারা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনজীবীরা বলছেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত। গতকালের যেই মামলার 3 জন আসামিকে যারা বহিরাগত ছিল তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকেও ওই ঘটনার সময় ওখানে ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল। তো এতে প্রমাণিত আমরা হচ্ছে যে এই ঘটনাটা একবার তুচ্ছ ঘটনা না, এর পিছনে একটা পরিকল্পনা আছে। পারভেজ হত্যা মামলায় আগে গ্রেপ্তার 3 আসামি 7 দিনের রিমান্ডে রয়েছে। 2 নারী সহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সবাই।